সুন্দর করে বোর্ডিং করলে নানা ধরনের কিন্তু সুযোগ সুবিধা পাওয়া যায়। বোর্ডিং করার নিয়ম এবং কত বড় করে বোর্ডিং করবেন। এবার অদ্ভুত একটা জিনিস, খামারে হঠাৎ করে দেখি 4 পাওয়ালা মুরগি চলে এসেছে। তো দেখুন, আসসালামু আলাইকুম দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে খামারে বাচ্চা ঢুকবে, তো বোর্ডিং করতেছিলাম। সেই বোর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই, এবং বাচ্চার সাইজ এবং গঠন এবং গরমের দিনে কত বড় করে বোর্ডিং করবেন সেসব সম্পর্কে আলোচনা করতে আজকে মূলত হাজির হয়েছি। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতেই পাচ্ছেন, এবার হচ্ছে যেহেতু নেটের মাধ্যমে মুরগি উঠাবো, তো সে উদ্দেশ্যে কিন্তু নিচে সেরকম ভাবে কিন্তু লেপা হয়নি। অর্থাৎ গুঁড়ো গুঁড়ো মাটি আছে, এর উপরে আমি ছাই ফেলবো বোর্ডিংটা ভাঙার পরেই কিছুদিন। আর তার উপরে নেট থাকবে, তার উপরে কিন্তু কাঠের গুঁড়ো বা ধানের গুঁড়ো আমি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু গরম অতিরিক্ত পড়তেছে এবং মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, কিন্তু যাই হোক বোর্ডিংটা কিন্তু বড় মাপের করতে হবে, যেন একটা বোর্ডিং এ 300-র মতো বাচ্চা যদি থাকে তাহলে সেটা মিনিমাম কিন্তু 8 থেকে 10টা খাওয়ার পাত্র এবং পানির পাত্র দিয়ে মোটামুটি 15টা থেকে 20টার মধ্যে কিন্তু থাকতে হবে। সেইগুলো যেন আটে এবং মুরগিগুলো পর্যাপ্ত পরিমাণে হিট পায় এবং হিটের প্রয়োজন না হলে যেন দূরে থাকতে পারে, সেসব বিষয়ে মাথায় রেখে কিন্তু বোর্ডিং করতে হবে। তো বোর্ডিং এর আসলে পরিপূর্ণ কোনো মাপ নেই, এটা হচ্ছে আপনার জেনারেল নলেজ দিয়ে হচ্ছে কিন্তু করতে পারেন। কারণ হচ্ছে আপনার একটা ধারণা আছে এখানে এই এতগুলো মুরগি, ছোট ছোট মুরগি থাকবে, তার কতটুকু জায়গার প্রয়োজন, সেখানে একটু 19 থেকে 20 হতে পারে। কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে মুরগি একদম ঘন হয়ে গেছে এবং দূরে দাঁড়ানোর মতো পরিবেশ নাই, তখন কিন্তু আপনি নিজে থেকেই বুঝে যাবেন যে এখন ঘর বানানো তাই ঘর বানানোর সাথে সাথে আপনার হচ্ছে অনেকগুলো বিষয় নজর রাখতে হবে। হুট করে ঘর ভাড়া দিলে কিন্তু আপনার মুরগিগুলো ছোট বড় হয়ে যেতে পারে, তাই অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হবে। পোল্ট্রির ক্ষেত্রে কিছু উপস্থিত বুদ্ধি যথেষ্ট। আপনার বেশি শক্তি বা বল খাটানোর কোনো প্রয়োজন নাই, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু পোল্ট্রি টাকা দেয়, এবং হচ্ছে যদি কোম্পানির সাথে করেন তাহলে কিন্তু কোনো রকম লসের সুযোগ নাই। কারণ কোম্পানির মাধ্যমে মুরগি পালন করলে যদি লস যায় সেটা কোম্পানি বহন করবে এবং লাভ হলে আপনার সাথে শেয়ার করবেন। যদিও আপনার লাভের অংশটা পার্সেন্ট ভাবে হয়ে যাবে, কিন্তু তারপরেও তো বোর্ডিং করার পরই হচ্ছে রাত্রে কিন্তু মুরগি চলে এসেছে, এবং হচ্ছে বোর্ডিং এ আমি যে কাগজগুলো পাচ্ছিলাম সেটা হচ্ছে একা একা যেহেতু ভিডিও করছি সেই কারণে একটু অসুবিধা হয়েছে, তো কাগজ পড়ার ভিডিওটা করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং করা কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু এর নিচে কাঠের গুঁড়া দেওয়ার পরে, কাঠের গুঁড়া দেওয়ার পরে কিন্তু হচ্ছে কাগজ পারলে যথেষ্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কাগজ পাড়ছিলাম। তো মুরগি মানে খুব সুন্দর হয়ে থাকার কারণে এবং চঞ্চল হওয়ার কারণে তাড়াতাড়ি নষ্ট করে ফেলছে। তো আমি এটা পরের দিন সকালে তুলতেছিলাম, তো হঠাৎ করে ভাবলাম যে ভিডিও করি। তো দেখতে পাচ্ছেন কাগজগুলো কিন্তু ভিজে ফেলছে এবং বাচ্চাগুলো এবার কিন্তু কোয়ালিটি অনেক অনেক সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরকম যদি চঞ্চল বাচ্চা হয় তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আশা করা যেতেই পারে। তো দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এগুলাতে হিট কিন্তু চলতেছে। কারণ যতই গরম থাকুক অন্ততপক্ষে 3 দিন কিন্তু হিট দিতেই হবে, কারণ মুরগির পেটের মধ্যে কিন্তু কুসুম থাকে, এগুলো কিন্তু বোর্ডিং করার পরে হচ্ছে গলে এবং লারি আকারে সৃষ্টি হয়। তো দেখতে পাচ্ছেন 4টা বোর্ডিং করা হয়েছে, আর সবগুলাতে মুরগি খুব সুন্দর করে আসে, এবং আমার হচ্ছে এবারকার মুরগিগুলো খুবই চঞ্চল এবং খুবই ভালো লাগছে। আর এই সাইডে কিন্তু পুরোপুরি ভাবে কাগজ পাড়া শেষ। তো দেখতে পাচ্ছেন শুরুর দিকে এরকম করে কাগজ পাড়তে হবে এবং হচ্ছে এরকম ভাবে মুরগি রাখতে হবে। এরকম পাতলা পাতলা ভাবে যদি মুরগি থাকে তাহলে কিন্তু খাবার পাত্র পানি পাত্র দিলে কোনো রকম অসুবিধা হবে না। আর অদ্ভুত একটা জিনিস আল্লাহর সৃষ্টি, তো দেখতে পাচ্ছেন এই মুরগিটার কিন্তু 4 পা কোনোভাবে হয়ে গেছে। তো এই মুরগিটা এখনো কিন্তু আমার খামারে বেঁচে আছে। তো শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই আপডেট জানাবো। সবাই ভালো থাকবেন আর ধন্যবাদ।